কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গুলিস্তান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূরে আলম, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় কোটা সংস্কার আন্দোলন এবং আমরা গত 2 ঘন্টায়ও দেখেছি পদযাত্রাটি শুরু করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে তাদের অবস্থান কোথায়? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে অবস্থান হচ্ছে স্টেডিয়ামের সামনে বাইতুল মোকাররম মসজিদের যে পেছনের গেটটি রয়েছে এবং স্টেডিয়ামের যে সামনের ফটকটি রয়েছে সেখানে শিক্ষার্থীরা এখানে যাচ্ছেন তারা বঙ্গভবনের দিকে, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম, গাড়ি রয়েছে, এই কারণে কিছুটা বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা যাচ্ছেন। এর আগে গুলিস্তানের 0 পয়েন্টের সামনে পুলিশ ব্যারিকেড দেয়, সেখানে প্রায় আধা ঘন্টার মতো শিক্ষার্থীরা অবস্থান নেন। পরবর্তীতে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এদিকে বঙ্গভবন অভিমুখে তারা ঢুকে যান এবং শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে তারা বঙ্গভবনের দিকে যাচ্ছেন। এর আগে এই আন্দোলনের যারা সমন্বয়ক তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে তাদের 10 জনের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন তাদের দাবি দাওয়া নিয়ে এই রাষ্ট্রপতির সাথে অথবা রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে। আমি একটু জানিয়ে রাখি যে গত 10 দিন ধরে শিক্ষার্থীরা শাহবাগ মোড় সহ বিভিন্ন পয়েন্ট রাজধানীর অবরুদ্ধ করে আন্দোলন করছে, এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষার্থীরা বলছেন যে সাময়িক ভোগান্তি সহ্য করে হলেও এই কোটার ব্যবস্থার তারা একটি চিরস্থায়ী সমাধান চান এবং এই যে কোটা সংস্কার আন্দোলন এটি শুধু এখনকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নয়, এটি আসলে সর্বজনীন মানুষের জন্য, সাধারণ মানুষদের জন্য এই আন্দোলনটি। কারণ এখন যারা স্কুলে পড়ছে তারাই একটা সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তারাই একটা সময় চাকরির বাজারে প্রবেশ করবে। তাই এই কোটা ব্যবস্থা যদি আবার পুনর্বহাল করা হয় কোনোভাবে, তাহলে এই বৈষম্যের শিকার এই সর্বস্তরের মানুষ এই বৈষম্যের শিকার হবে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন। সেই সঙ্গে তারা বলছেন যে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র ঘোষণা করে এবং গত 5 জুন এই পরিপত্র বাতিল করে দেয় হাইকোর্ট। পরবর্তীতে শিক্ষার্থীরা তখন থেকে তাদের আন্দোলন শুরু করে। আমরা দেখছি বিক্ষিপ্তভাবে জানাবেন, আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে একদমই যান চলাচল বন্ধ হয়ে আছে এবং ছাত্রছাত্রীদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। তাদের এই পদযাত্রার পর আর স্মারকলিপি দেওয়ার পর আজ কোনো ধরনের কর্মসূচি রয়েছে কিনা? আমি এই আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে 10 জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন এবং তাদের দাবি দাওয়া সেখানে জানাবেন। এরপরে তারা যখন আসবেন তারপরে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিছুটা, আমি আগেও বলেছিলাম, কিছুটা বিচ্ছিন্নভাবে এই পদযাত্রায় অংশ নিয়েছে। কারণ আমরা দেখেছি যে 0 পয়েন্টের ওখানে সব শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং তখন প্রায় সচিবালয়ের মূল ফটক পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান চলে যায় এবং এই অবস্থানের ফলে এর আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলশ্রুতিতে এখন শিক্ষার্থীদেরকে বিচ্ছিন্নভাবে এই বঙ্গভবনের দিকে যেতে হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে 2018 সালের আগে 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 10 ভাগ ছিল নারী কোটা, 10 ভাগ জেলা কোটা এবং 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা ছিল। পরবর্তীতে এই কোটা ব্যবস্থা বাতিল করে দেয় শিক্ষার্থীরা, বাতিল করে দেয় সরকার এবং এই বাতিল করার পরে গত 5 জুন আবার সেই পরিপত্র বাতিল করে দেওয়া হয়। গত সপ্তাহে আবার হাইকোর্ট থেকে সেই আদেশের উপরে স্থিত অবস্থা দেওয়া হয় এবং হাইকোর্টের যে রায়, সেই রায়ে, সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে যে সরকার চাইলে এই কোটা ব্যবস্থার সংস্কার করতে পারবে। তো শিক্ষার্থীরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এই কোটার সংস্কার করে সংসদে আইন পাশ করে এর একটি স্থায়ী সমাধান করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি এভাবে চালিয়ে যাবেন। কোটা সংস্কার আন্দোলনের দাবিতে চলমান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।